চলে এসেছি এখানে কুমড়ো শাক তুলতে। আজকে নরম নরম কুমড়ো শাকের ডাঁটা তুলবো, দিয়ে চচ্চড়ি করব। কত ছোট ছোট দেখো, সবে বৃষ্টি, একটা বৃষ্টি পেয়ে কি সুন্দর ছনছন করে হয়েছে, দেখেছো তো? এই দেখো কুমড়ো শাক তুলে নিয়ে চলে এসেছি, একদম নরম নরম ছোট্ট ছোট্ট কুমড়ো শাকের ডাঁটা তুলে নিয়ে এসেছি। চচ্চড়িটা কিন্তু আজকে খুব সুন্দর হবে। ডিম ভাজাটা পুরো শেষের দিকে লাল করে ডিম ভেজেছি। এই দেখো একসঙ্গে দুটো ডিম দিয়ে ডিম ভাজি করেছি। আর সোনামা জিজ্ঞেস করছে মা রান্নাটা কখন সরবে, আমি খাবো, খিদে পেয়েছে। তার মানে আজকে যে ডিম ভাজিটা করেছি না, ওইটাতেই ধ্যান আছে। আজকে যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানিয়েছি ওটাতে আর এতটা ধ্যান নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে। সকালে মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আজকে অনেক বাসি কাজ ছিল বলতে গেলে, কেননা কালকে রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছিল। কাল দুপুর থেকে ঝড় উঠেছিল, তারপরে সন্ধ্যে থেকেই বৃষ্টিটা দিয়েছিল। জানো তো অনেক বৃষ্টি হয়েছিল। এত গরমের মধ্যে যে একটা দিন বৃষ্টি পেয়েছি তো সত্যি ভীষণ খুশি লাগছিল। কিন্তু কষ্টটা বেশি এই জন্য হয়েছে, যখন বৃষ্টি হয়েছে তখন ঘরের মধ্যে ভীষণ বৃষ্টি ছিল, মানে উপর থেকে নিচে বৃষ্টি পড়েছিল। মানে ঘরটা এত বড় একটা ঘর দেখতে পাচ্ছ, কিন্তু কালকে না পুরো জলে ভর্তি ছিল এই ঘরটা, জানো তো। তো রাত্রেবেলা মা মেয়ে দুজনেই ছিলাম। কারেন্ট তো ছিল না, না ছিল মোবাইলের চার্জ আর না ছিল ক্যামেরার চার্জ। তো কোনোটাতেই চার্জ ছিল না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো রাত্রেবেলা থেকে সকাল অবধি যা কিন্তু কাজটা ভীষণ ছিল, সেই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজগুলো সব শেষ করেছি। এখন শুধু ঘর পোছাটা দিতে বাকি আছে। তো ঘর পোছাটা পরে দেবো, আগে নাস্তাটা বানিয়ে নেব। কেননা কালকে ডিম আর আলু ভাতে দিয়ে ভাত করেছিলাম, তো কোনো রকম করে কালকে খেয়ে নিয়ে মা মেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে ওই ভাতটা একটু বেঁচে আছে, তো ওই ভাতটা কি করব, আজকে ভাতের ফ্রাই বানিয়ে নেব মা মেয়ে দুজনের জন্য। তারপরে গিয়ে ঘর পোছা দেব। তো আজকে যেভাবে রোদ উঠেছে তোমাদেরকে কি বলবো, আবার সেই রকমই গরম আর সেই রকমই রোদের তাপ কিন্তু ভীষণ। তো সেই জন্য বলছি দুপুরবেলা রান্নাটাও এখনই সেরে নেব, কিন্তু টাইমটাও হয়ে আসছে। ঘর পোছা দিয়ে স্নান করে পুজো করে খেতে ওটাও দেরি হয়ে যাবে। তাই ভাবছি যে দুপুরবেলা রান্নাটা এখনই করব কি করব না। তো আগে সকালবেলা নাস্তাটা বানিয়ে নিই, তারপরে টাইম দেখে দুপুরবেলা রান্নাটা করব, না হলে ঝটপট করে চলে যাব স্নান করতে। তো এইটুকুনি কথা বলছি, আর এই রোদের মধ্যেই দেখতে পাচ্ছ আমার মুখটা কীরকম ঘামে ভর্তি হয়ে গেছে। তো এত গরমের মধ্যেও কর্ণাটকের লোকেরা কিন্তু গরম জলেই স্নান করে, জানো তো, তোমরা ভাবতে পারছো। আর আমি ঠান্ডা জলে যে রোজ স্নান করি, ওরা কিন্তু দেখে আর শুনে অবাক হয়ে যায়, জানো তো। বলছে তুমি ঠান্ডা জলে স্নান করো? আমি বললাম হ্যাঁ। তো শীতের দিনেও ঠান্ডা জলে স্নান করো? আমি বললাম হ্যাঁ। তো এত গরমের মধ্যে তোমরা কি করে গরম জলে স্নান করো, আমি এটা জিজ্ঞেস করেছিলাম। তো ওনারা বললো কি যে আমাদের অভ্যাস হয়ে গেছে প্রথম থেকেই গরম জলে স্নান করা। এত গরমের মধ্যেও কর্ণাটকের লোকেরা গরম জলেই স্নান করে, তোমরা ভাবতে পারছো। আমি তো শুনে অবাক সত্যি। তো সত্যিকারেই কিন্তু ওরা গরম জলেই স্নান করে। তো চলো ঝটপট করে নাস্তাটা বানিয়ে নিই। কি বানাচ্ছি? ভাতের ফ্রাই বানাচ্ছি। শোনো মা, কালকে যে দুটো ভাত বেশি হয়ে গেছিল, ফ্রাই বানাচ্ছি। মুখটা দেখো কিরকমের। কেন জানো তো, ধোসা খাবে বলছে। ধোসা বানাতে হলে শোনো মা, আগে থেকে প্রিপারেশন করতে হয়। একটা কাজ করো, কালকে বানিয়ে দিলে হবে বাবা। হ্যাঁ হবে বাবা, বললে বা বুঝে নাই, কিন্তু মনটা কষ্ট পায়, তাই না শোনো মা? হ্যাঁ আর শোনো মা, রাগ করো না, কালকে ধোসা বানিয়ে দেবো। হ্যাঁ আজকে আমি, কালকে কারেন্ট ছিল না না শোনো মা, তাহলে গ্রাইন্ডার আমি চাল আর পিসতাম কেমন করে, তাই না শোনো মা? আজকে কারেন্ট এসছে, আজকে আমি গ্রাইন্ডারে মিক্স করে রাখবো, কালকে বানিয়ে দেবো। ঠিক আছে শোনো মা, রাখতে হবে না তো, দুঃখ পাবে না তো? সব কিছু তো না বলছো, কিন্তু মুখটা কেমন করে হয়ে গেছে দেখো, ধোসা খাবে বলে। আমার শোনো মা ধোসা খেতে ভীষণ ভালোবাসে। বাড়িতে ডিম আছে, ডিমের ঝোল বানাবো, আলু দিয়ে ধোসা বানাবো কালকে, আমি কথা দিলাম আজকে। দাও, খুশি থাকবে? দাও, হাসো তাহলে, হাসো তাহলে, হাসো হাসো কেন, একটু হাসো। কালকে বানিয়ে দেবো। আমার সোনামাটা কয়েকদিন ধরে বলছে মা ধোসা বানাবে, কবে বানাবে কবে বানাবে। ডিম তো নিয়ে এসছো, অনেক দিন থেকে হয়ে গেল, তাহলে তুমি ডিমের ঝোলের সঙ্গে ধোসা বানাবে বলেছিলে, তাহলে কবে বানাবে, এরকম করে জিজ্ঞেস করছিল। আসলে না মনে থাকে না,
এই নাস্তাগুলো যেরকম সকালবেলা উঠে যেরকম করা যায়, কিন্তু ধোসাটা কিন্তু সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করা যায় না। আগে থেকে চাল ভিজিয়ে রাখতে হয়, তারপরে গিয়ে গ্রাইন্ডারে মিক্স করে একটা রাত্রি ঢাকনা দিয়ে রাখতে হয়, তারপরের দিন সকালবেলা গিয়ে ধোসা বানানো হয়। তো ওটা করার জন্য এখন অসম্ভব সোনামা। আজকে বানিয়ে রাখবো, কালকে করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, যাও পড়তে বসে যাও সোনামা তাড়াতাড়ি। ভাতের ফ্রাই বানিয়ে নিয়ে সোনামার জন্য প্লেটে সাফ করে নিয়েছি। উপরে দেখতে পাচ্ছ পেঁয়াজ, আর তার সঙ্গে নেবু দিয়েছি। সোনামা খাও, খেয়ে বলো এবার। পেট চটকে গেছে না? হ্যাঁ, তুমি বলবে তো আমার নাস্তা কতক্ষণ থেকে বানানো হয়ে গেছে, আমি কাজে ব্যস্ত আছি। সোনামা এপাশে পড়তে বসতে বসতে বলছে মা পেট চটকাচ্ছে, মা কিছু খেতে দাও। আমি বললাম হাই রে সোনামা, আমার নাস্তা বানানো হয়ে গেছে, তোকে দিচ্ছি খেতে। আর এখনই জাস্ট নিয়ে এসছি, তার পেট চটকে গেছিল। ভালো হয়েছে মা? ভালো হয়েছে সোনামা? থ্যাংক ইউ সোনামা। আমি এপাশে জল নিয়ে চলে এসেছি ঘরটা পুছবো বলে। স্নান করে পুজো করে নাস্তা করে নিয়েছি। সোনামার পড়া শেষ হয়ে গেছে। এপাশে সোনামা সেজে পড়েছে। কি করবে? ভিডিও বানাবে। ও তারা একা একা ভিডিও বানায়, যেমন খুশি তেমন গানে ভিডিও বানায়। আর এর মোবাইলটা খারাপ হয়ে গেছে, ওর পাপার মোবাইলটা ছিল আগের মোবাইল, কিন্তু সব কিছু চলে, ফোন যাওয়া আসা হয় না, জাস্ট এইটুকুনি। তো ওই মোবাইলের মধ্যে ও একা একা ভিডিও বানিয়ে খেলে। আর পাপার ফটো কোথায় দেখবে? সুইচ অফ আছে যে মোবাইল। না খুলে দিয়েছে না কি গো? তো দুপুরের রান্না নিয়ে এবার চিন্তা। তো চলো তাহলে দুপুরের রান্না নিয়ে যখন চিন্তা, কি রান্না করব সেইটাই ভাবছি। বাড়িতে তো ডিম আছে, ডিম ভাজি করবো না কিছু না? হ্যাঁ, অনেকদিন বাড়িতে ডিম ছিল না, না তাই পুরো এক ট্রে ডিম নিয়ে চলে এসেছি। যখন খুশি তখন মামে দুজনে মিলে খাচ্ছি। হ্যাঁ, কালকে মোবাইল চার্জে ছিল না, আজকে সকালবেলা মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছি, পুরো 100% চার্জ হয়ে গেছে। জানি না, এই মেঘকে ভরসা নেই, কখন আবার মেঘ চলে আসবে, বৃষ্টি হবে, কখন কারেন্ট চলে যাবে, এদের উপরে কোনো ভরসা নেই। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমিও বাড়ির কাজগুলো করতে থাকি, আর ওগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি এখানে কুমড়ো শাক তুলতে। আজকে নরম নরম কুমড়ো শাকের ডাঁটা তুলবো, দিয়ে চচ্চড়ি করব। কত ছোট্ট ছোট দেখো, সবে বৃষ্টি, একটা বৃষ্টি পেয়ে কি সুন্দর ছনছন করে হয়েছে, দেখেছো তো? পুরো ফ্রেশ ফ্রেশ নরম নরম কুমড়ো শাকের ডাঁটাগুলো তুলবো, গিয়ে চচ্চড়ি বানাবো, না কি সোনামা? হ্যাঁ, বাড়িতে বেগুন আছে, বেগুন দিয়ে ডাঁটা চচ্চড়ি করব। আর আজকে কি করব? ডিম ভাজি বানাবো, তাই তো সোনামা? হ্যাঁ, চলো তাহলে। এই দেখো কুমড়ো শাক তুলে নিয়ে চলে এসেছি। একদম নরম নরম ছোট্ট ছোট্ট কুমড়ো শাকের ডাঁটা তুলে নিয়ে এসেছি। চচ্চড়িটা কিন্তু আজকে খুব সুন্দর হবে, কারণ সব কটা ডাঁটাই কিন্তু নরম নরম ডাঁটা। ঝটপট করে কেটে নেব। কুমড়ো শাকের ডাঁটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। তার সঙ্গে বাকি যা সবজি ছিল দিয়ে দিয়েছি। আর এপাশে চচ্চড়ি বানানোর জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাও কেটে নিয়েছি। আর এপাশে ডিম ভাজি প্রথমে বানাবো। এই দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সঙ্গে জিরে, লবণ দিয়েছি। প্রথমে ডিম ভাজাটা বানিয়ে নেব, তারপরে গিয়ে চচ্চড়িটা বানাবো। আর আজকে বাড়িতে কারেন্ট নেই, চলে গেছে। সেই সকালে কয়েক ঘন্টা এসেছিল, তারপরে চলে গেছে। তো এখন গ্যাসেই আমাকে রান্না করতে হচ্ছে। ডিম ভাজাটা পুরো শেষের দিকে লাল করে ডিম ভেজেছি। এই দেখো একসঙ্গে দুটো ডিম দিয়েই ডিম ভাজি করেছি। ডিম ভাজিটা নামিয়ে নিয়ে চচ্চড়ির জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি তেলে। এবার দিয়ে দেব সবজি, তারপরে বানিয়ে নেব কুমড়ো ডাঁটার চচ্চড়ি। নরম নরম কুমড়ো ডাঁটার সঙ্গে পাতা দিয়ে চচ্চড়ি এপাশে হয়ে গেছে। এই দেখো, তো দুপুরের রান্না পুরো কমপ্লিট। আর সোনামা জিজ্ঞেস করছে মা রান্নাটা কখন সরবে, আমি খাবো, খিদে পেয়েছে। তার মানে আজকে যে ডিম ভাজিটা করেছি না, ওইটাতেই ধ্যান আছে। আজকে যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানিয়েছি, ওটাতে আর এতটা ধ্যান নেই। বলছে মা চলো খেতে বসবো, আজকে ডিম ভাজাটা ভালো করে বানিয়েছে তো, আমি খেতে বসবো, আমি খাবো ডিম ভাজা দিয়ে, প্রথমে ভাত খাবো। তো এইরকম করে বলছে, খেতে বসবো এক্ষুনি মা মেয়ে দুজনে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।